আসলে আমাদের না দিনের এতটা সময় বাইরে কাটে যে কোনো খাবার খাওয়ার জন্য যে স্পেশালি বাইরে যাব সেই জিনিসটা মাথায়ও আসে না। কোনো একটা ভালো মন্দ আইটেম খাওয়ার ইচ্ছা করলে আমরা সাধারণত সেই আইটেমগুলি ঘরেই বানিয়ে নিই। আর যদি মনে হয় যে আজকে রেস্টুরেন্টে খাবো, সেই উদ্দেশ্যেই কেবলমাত্র আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয়। তো খুবই সিম্পল একটা রান্না, সেটা হলো আলু জিরা। সেটা আমরা প্রায় সময়ই রুটির সাথে করে ঘরে খাই। সেটার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে, কিছু আলু টুকরো টুকরো করে কেটে সেগুলোকে সেদ্ধ করে তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দেওয়া হয়েছে প্যানে সামান্য পরিমাণ ঘি এবং তেল। এর উপর এই আলু জিরার মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হলো জিরা। সেই জিরাটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। জিরাটা বেশ সুন্দরভাবে যখন ভাজা হয়ে গেছে তার উপর দিয়ে দেওয়া হয়েছিল কিছু কাঁচা লঙ্কা, আর এর উপর অ্যাড করে দেওয়া হয়েছে জিরা, ধনিয়া এবং আদার একটা পেস্ট। এরপর খানিকটা সময় নিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এটার উপরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এই কষানো মশলাটার উপর ছিটিয়ে দিলাম সামান্য পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়েও আবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মনে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু হয়েছে, ঘর একদম মশলাটার গন্ধে মোমো করতে শুরু করেছে, তখনই আমাদের অ্যাড করে দিতে হবে সেদ্ধ করা খোসা ছড়ানো আলুটা। এখানে আমি তারপরে অ্যাড করে দিচ্ছি উপর দিয়ে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে যে আলু জিরাটা হয় সেটার থেকে খুব সুন্দর একটা কালার দেখা দেয়। আর এরপর আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া। ধনিয়া দিলে এর টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। যদি আপনার কাছে ধনিয়া না থাকে তাহলে না দিলেও চলবে। আর তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও কিন্তু অপশনাল, যারা পছন্দ করেন তারা দিতে পারেন, আর যাদের পছন্দ না তারা এটাকে স্কিপ করতে পারেন। তো দেখছেন সামান্য পরিমাণ ঝোল টাইপের হয়ে গেছে। আলু জিরার মধ্যে কিন্তু একদমই ঝোল থাকবে না, একদম শুকনা শুকনা জিনিস হবে। তো সেটাকে আলাদা ঝোল অ্যাড না করে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে এরকমভাবে রান্না করতে হবে যাতে মশলার সম্পূর্ণ ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যায়। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আলু জিরার সবজিটার মধ্যে কিন্তু আমি প্রথমে হলুদ গুঁড়ো অ্যাড করেছি ঠিকই, কিন্তু লবণ অ্যাড করিনি। কারণ আলুটা আগের থেকেই সেদ্ধ করা আছে। আলুর মধ্যে যদি প্রথমেই লবণ অ্যাড করে দিই, হয়তো আলুটা বেশি একদম ভর্তা ভর্তা টাইপ হয়ে যাবে। আমার তো উদ্দেশ্য হলো আলুর ভেতরে মশলার ফ্লেভারটাও ঢুকতে হবে, আবার আলুটা যেন একদম ভর্তা টাইপ না হয়ে যায়, ভাজা ভাজা একটা প্যাটার্নে থাকে। তো সেই জন্য লবণটা একটু পরে অ্যাড করলাম, কারণ হলো লবণ সবজিকে সেদ্ধ হতে সাহায্য করে। এই আলু জিরা সবজিটা সম্পর্কে কি আর বলবো, দেখুন খুবই সিম্পল, একদম সিম্পল যাকে বলে এরকম ধরনের একটা রান্না। জাস্ট কিছু মশলাপাতি দিয়ে দাও এবং একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে খানিকটা সময় নিয়ে রান্না করো, এইটুকুই। কিন্তু এই আইটেমটাই রেস্টুরেন্টে কিন্তু অনেকটা দামেই বিক্রি করা হয়। তো আপনারা চাইলেই খুব দেখুন কত তাড়াতাড়ি এবং কত সহজে আমার এই আলু জিরে রান্না হয়ে গেল। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।